আরে ভাই, আপনারা নিজেরা দ্বন্দ্ব করে বোমা মারতেছেন, সরকার এখানে কি করবে? প্রাথমিক তদন্তে যেটা আমরা শুনতে পেরেছি যে ওইখানে তাদের নিজস্ব অন্তর্কোন্দলের যে দ্বন্দ্বের ফলেই একটা গ্রুপ প্রোগ্রাম সেট করেছে, আর একটা গ্রুপ এসে ওখানে বোমা মারছে। আপনার তো জনসমর্থন নেই, সুতরাং রাজনীতির মাঠে টিকতে হলে প্রথম যে জিনিসটা দরকার, আপনার জনসমর্থন দরকার। এনসিপির সমাবেশে বোমা হামলা, এটা তাদের নিজেদেরই ইন্টারনাল যে দ্বন্দ্ব, যেটা আর কি তাদের আন্তঃকোন্দল, তাদের ওইখানে আরেকটা গ্রুপ আছে আর কি। এনসিপি যদিও ছোট দল, কিন্তু তাদের মধ্যে গ্রুপিং আসলে প্রত্যেক দলেই একটা গ্রুপিং থাকে আর কি। সো ওই তাদের নিজস্ব গ্রুপের মধ্যে একটা গ্রুপকে এই প্রোগ্রামে ইনভাইট করে নেয়, সেই কোন্দল থেকে তারা অন্য একটা গ্রুপ এখানে বোমা বিস্ফোরণ ঘটিয়ে একটা আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে। সো এনসিপির যারা শীর্ষস্থানীয় নেতা ছিল, তৎক্ষণাৎ আমরা যেটা দেখলাম যে এটা নিয়ে সরকারের প্রতি দায় দিচ্ছে, কেন বোমা হামলা সরকার দাবি করে। আরে ভাই, আপনারা নিজেরা দ্বন্দ্ব করে বোমা মারতেছেন, সরকার এখানে কি করবে? তারপর সরকার তদন্ত করেছে, তদন্ত করে ওই বিষয়টাই সম্ভবত আসবে, এখনও তদন্ত রিপোর্টটা আসে নাই। তো প্রাথমিক তদন্তে যেটা আমরা শুনতে পেরেছি যে ওইখানে তাদের নিজস্ব অন্তর্কোন্দলের যে দ্বন্দ্বের ফলেই একটা গ্রুপ প্রোগ্রাম সেট করেছে, আর একটা গ্রুপ এসে ওখানে বোমা মারছে। সো রাজনীতিক যারা করি আমরা বিরোধী দলে 17 বছর ছিলাম, আমরা কিন্তু পুলিশ নিয়ে, যেহেতু আমরা আইনজীবী ফোরাম করি, পুলিশ নিয়ে আমরা কোর্টের বাইরে যাই না, আমরা কিন্তু রাজপথে চলে যেতাম। আমাদেরকে এই বের হওয়ার পরে যুবলীগ ছাত্রলীগ অ্যাটাক করতো, তা আমরা তো ভয় নিয়ে এই প্রিমিজে বসে থাকিনি। রাজনীতি করতে হলে জনসমর্থন থাকলে অবশ্যই সাহস নিয়ে আপনাকে জনগণের কথা বলতে হবে। আর জনসমর্থন যদি না থাকে, তখন জনগণের কথা বলতে গেলেও ভিতরে যে ভয় কাজ করবে, কারণ আপনার তো জনসমর্থন নেই। সুতরাং রাজনীতির মাঠে টিকতে হলে প্রথম যে জিনিসটা দরকার, আপনার জনসমর্থন দরকার। আপনি জনপ্রতিনিধি হতে হলে অবশ্যই জনসমর্থন লাগবে, জনগণের সাপোর্ট লাগবে। সো এনসিপির সাপোর্টটা ওইভাবে তারা এখনও পায় নাই, এবং তারা যেভাবে 24শে জুলাইয়ে যে যাদের যে অবদান, যতটুকু অবদান ছিল, তাদের অবদানকে আমি অস্বীকার করছি না, কখনই করিনি, করবো না। তো তাদের অবদানটা তারা নিজেরাই, আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, এই সরকারের সময় তাদের নিজেদের অবস্থানটা নিজেরাই তাদের কিছু অপকর্মের কারণে নষ্ট করে ফেলছে। সো জনগণ ওই অপকর্মের কারণে এখন তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সো এখন জনগণ তাদেরকে আসলে অতটা সাপোর্ট দিচ্ছে না। দেশের মানুষ তাদের কথায়, আগে যেভাবে তারা একটা কিছু হইলে একটা ফেসবুকে পোস্ট দিত, কিছু হইলে একটা লাইভ দিত, মানুষজন তাদের কথা কিন্তু চলে আসতো। হ্যাঁ, অনেক মানুষজন, সাধারণ মানুষ চলে আসতো। এখন আর মানুষ তাদের ওই ফেসবুক লাইভ, তাদের ফেসবুক পোস্টে ওইখানে কেউ যায় না। আর আইনশৃঙ্খলা বাহিনীকেও বারবার আসলে তারা ব্যবহার করতে তাদের জন্য কি দেশের আইনশৃঙ্খলা বাহিনী দেশের জনগণের জন্য। তারা বিভিন্ন জায়গায় যাবে, একটা ঝামেলা বাজবে, আইনশৃঙ্খলা বাহিনী চলে আসবে। যদি আইনশৃঙ্খলা বাহিনী যদি তাদের জন্যই থাকতে হয়, তাহলে আলাদা একটা ফোর্স দরকার। আমি মনে করি যে আলাদা একটা ফোর্স তাদের জন্য রেডি করে রাখা, যে এনসিপি যেখানেই প্রোগ্রাম করবে, সেখানে একটা ফোর্স থাকবে, 200 বা 300 টিমের একটা ফোর্স থাকবে। আমি তাদেরকে ছোট করে বলছি না, তাদের একটা প্রোগ্রামে সর্বোচ্চ লোক সংখ্যা 100 থেকে 150। তো তাদের জনসমর্থনটা কতটা কম হলে এত কম লোক হয়। সো আসলে এই দেশে এত কম জনসমর্থন নিয়ে তাদের এত নিজেদের বড় বড় যেই কথাগুলো, চিন্তাগুলো, এগুলো মানুষের মধ্যে এখন একটু তাদের প্রতি আক্রোশ তৈরি করেছে। সো তাদের উচিত আরও একটু সাবধানতার সাথে রাজনৈতিক প্রোগ্রামগুলো করা এবং তাদের কথার মধ্যে পরিবর্তন আনা। এটা আমি তাদের কাছে প্রত্যাশা করব, আর তারা রাজনৈতিক দল হিসেবে এগিয়ে যাক, সেটা আমার প্রত্যাশা।